বলা হচ্ছে এই বুথে তো বিজেপি জিতেছে, এই বুথে কাজ হবে না। আমি কি রাজনৈতিক রং দেখে কাজ করব? এইভাবেই কি তৃণমূল কংগ্রেস এবং আপনারা কাজ করছেন? আসানসোলের দক্ষিণ বিধানসভা মন্ডল 1-এর 57 নম্বর ওয়ার্ডের পানীয় জল সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সেখানকার বাসিন্দাদের অভিযোগ, সরবরাহ করা জল ঘোলাটে এবং নোংরা। এই কারণে জলবাহিত রোগেরও আশঙ্কা করা হচ্ছে। আসানসোল দক্ষিণ বিধানসভার মন্ডল 1-এর 57 নম্বর ওয়ার্ডের 4, 5 এবং 6 নম্বর বুথে বড়তরিয়া অঞ্চলে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে যান বিজেপি মহিলা মোর্চার পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি অগ্নিমিত্রা পাল। কার্যক্রমের সময় ওই অঞ্চলে বাসিন্দারা অভিযোগ করেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই জায়গাগুলোতে ঘোলাটে অস্বচ্ছ পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং রাস্তার অবস্থাও খুবই খারাপ পরিস্থিতি। इतना पानी जम जा रहा है, घर में डूब जा रहा है, हम लोग का घर में इतना पानी सब निकल रहा है, घर में पानी डूब जा रहा है। এই নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল দক্ষিণের বিধায়ক রূপে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র মহাশয় ও ডেপুটি মেয়র মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি ওই অঞ্চলের সমস্যাগুলো দ্রুত নিবারণের জন্য। যদি তা না হয় তবে আগামী দিন এই অঞ্চলের নাগরিক বৃন্দদের নিয়ে আন্দোলনে বসতে বাধ্য হব। আমি এখানে বসে রয়েছি, এটা ঠিক বটতরিয়ার যে মেন মোড়, সেই মোড়ে বুথ নাম্বার 4, 5, 6। এখানে সমস্ত সাধারণ মানুষরা এসেছেন এবং আমি যেটা করি পাড়ায় পাড়ায় দিদিভাই, সেখানে এসে মানুষের তো সমস্যা আপনারা তো জানেন, আপনারা তো দেখেন, আমার লাইভও দেখেছেন। বাড়ি নেই, বাথরুম নেই, রাস্তা নেই, ড্রেন নেই, জল নেই। আজকে একটা নতুন সমস্যা বলছি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই এরিয়া আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, এবং সেখানে যে জলটা দেওয়া হচ্ছে সেই জলটা সম্পূর্ণভাবে ঘোলাটে। এই ঘোলাটে জলটা মানুষ খাবে কি করে? আমি প্রশ্ন রাখতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সম্মানীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয় এবং ওয়াসিমুল হক মহাশয়কে। আজকে গরিব মানুষ থাকে, যদি আপনি তাদের বাড়িতে ফিল্টার নেই, তাদের বাড়িতে তাদের এখানে গ্রামে কোনো ওয়াটার ফিল্টার নেই, আপনারা যদি নদীর ঘোলাটে জল মানুষের বাড়ি বাড়িতে এই বর্ষাকালে পাঠিয়ে দেন, তাহলে বাড়ির বড়দের তো ছেড়ে দিন, ছোটরা যদি এই জল খায় তাহলে তো যে কোনো সময় তার ডিসেন্ট্রি, কলেরা, কদিন আগেও আমরা দেখলাম যে একটা ভাইরাসের মতো কলেরা হচ্ছিল। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং এখানকার যে স্থানীয় মানুষ তাদের সাথে আমি বলবো আমার আইটি টিমকে যে তাদের কথাটা শোনাতে, যে ঘোলা রাস্তার অবস্থা, রাস্তা দিয়ে যেতে পারছি না, রাস্তাতে এত পটহোলস, এত রাস্তা খারাপ, এত জল জমে আছে, এবং তার উপর বলা হচ্ছে এই বুথে তো বিজেপি জিতেছে, এই বুথে কাজ হবে না। বিধান উপাধ্যায় মহাশয়, আপনি অত্যন্ত সিনিয়র একজন টিএমসির নেতা, বিধায়ক, এরকম কি রাজনীতির নিয়ম আছে যে আমি যে বুথে, আমি জনপ্রতিনিধি হয়ে যে বুথ আমাকে ভোট দেয়নি, আমি সেই বুথের কাজ করব না? সেই বুথ থেকে মানুষরা এলে, বিজেপির কোনো মানুষ এলে আমি তার সইগুলো করে দেব না? মানে আমি কি রাজনৈতিক রং দেখে কাজ করব? এইভাবেই কি তৃণমূল কংগ্রেস এবং আপনারা কাজ করছেন? আমি এই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে কেন আজকে মানুষের যে এত অসুবিধার মধ্যে রাস্তা রয়েছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ চলতে পারছে না, মাতৃশক্তি চলতে পারছে না, এই অবস্থার মধ্যে কাউন্সিলর বলছে যে এখানে হবে না, যা হবে পরে হবে। আপনারা তো ভোট দেননি আমাদের। এই নিয়ে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। আজ প্রায় 10-12 দিন বা তারও বেশি হয়ে গেল, প্রচন্ড ঘোলা জল আসছে। আমি এর জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম, তিনি জানালেন যে আমাদের পাম্প ডুবে আছে, তাতে 2 দিন হবে। আজ 2 দিন থেকে আজ 15 দিন হতে চললো, কিন্তু সেই ঘোলা জল ঘরে ঘরে পৌঁছাচ্ছে, এবং এর ফলে প্রত্যেক গ্রামে আমাদের হয়তো ডায়রিয়া বা পেটের অসুখ হচ্ছে। এবং এত ঘোলা জল যে বালতিতে রাখলে তার প্রমাণস্বরূপ ধরা পড়ে যাবে। আমি এটা কর্পোরেশনের মেয়রকে জানাতে চাই, আর যদি এরকম আমাদের আবার হয় তাহলে আমরা কিন্তু এবারে বোতলে জল নিয়ে গিয়ে আসানসোল কর্পোরেশনে মেয়রকে এবারে অবরোধ করব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।